নমস্কার বন্ধুরা, এই দেখো স্বরূপগঞ্জ ঘাট। এই নবদ্বীপ যাওয়া হচ্ছে। গঙ্গার ঘাটটা দেখো কতটা ভরে গেছে। শ্রাবণ মাসের জল বাড়তেই থাকে, তা শ্রাবণ মাসের গঙ্গা দেখো কতটা ভরা, দেখতেই তো পাচ্ছ তোমরা। আর চারিদিকে গাছগাছালিগুলো দেখো। এই দেখো নৌকো আসছে, নৌকো অল টাইম চলতে থাকে। চলো তোমাদের আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, গেলেই তোমরা দেখতে পারবে। নৌকোটা দেখো আর জলটা দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, আকাশটা কি দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুর, ইস্কন মায়াপুর। তোমরা তো সবাই আসো আর মায়াপুরের ব্যাপারটাও জানো। দেখো কত ভালো লাগছে দেখতে দূর থেকে। সামনে গেলে তো আরও ভালো লাগবে। জলটা দেখো কত আস্তেই চলছে, কিন্তু প্রচুর গঙ্গা ভর্তি হয়ে গেছে। শ্রাবণ মাসের গঙ্গা পুরো একদম উবুটুবু হয়ে গেছে। আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, তার জন্য গঙ্গা আরও ভরে গেছে। ওই যে দূরে জেটিটা দেখতে পাচ্ছ, ওটা ইস্কন মায়াপুরের জেটি। আমরা প্রায় চলে এসেছি নবদ্বীপে। এখন আমাদের নৌকো সামনে চলেও এসছে। দেখো এই নৌকোটা যাবে আর এই নৌকোটা ছাড়বে। আর আকাশটা দেখো এত ভালো লাগছে দেখতে, মেঘলা আকাশ, দারুণ লাগছে দেখতে। কত সুন্দর সিনারি দেখো বন্ধুরা, সবার কত ভালো লাগবে। একবার নবদ্বীপে এসো। এই যে পোড়ামাতলায় চলে এসেছি, তোমাদের বললাম একটা জায়গায় নিয়ে যাব। এই যে পোড়ামাতলায় এসেছি। এটা হয়েছে পোড়ামাতলা, মা পোড়ামার কাছে পুজো দিতে এসেছি। তা দেখো, এই দেখো ফুলের মালা। এই যে ভেতরে চলো দেখাচ্ছি তোমাদের। এই যে গাছটা দেখেছো, এই গাছ জোড়া মালাও পাওয়া যায়, এখানে বিক্রি হয়। আর এই পোড়ামায়ের 600-700 বছরের পুরনো এই পোড়ামা। তা এখানে হচ্ছে গিয়ে যারা আসবে মনে করছো তারা এসে পুজো দিয়ে যেও। আর এটার একটা গল্প আছে। মহাপ্রভু যখন এখানে পড়াশোনা করতো, এই বট গাছের নিচে বসে পড়াশোনা করতো। আর হয়েছে, আর বন্ধুরা, আমি যেটা শুনেছি যে এই পোড়ামাতলা হয়েছে মহাপ্রভুর যে মা, পড়ুয়ার মা, উনি হয়েছে গিয়ে মহাপ্রভুকে পড়াশোনা করাতেন। তা বন্ধুরা, তোমরা এসো, একবার এসে এই পোড়ামাতলায় পুজো দিয়ে যেও। তোমাদের মনে মনে যা কামনা আছে তা মনে হয় মা তোমাদের পূর্ণ করবে। আর এর ভেতরে কিন্তু কোনো ঠাকুর নেই, একটা ঘোড়ার ওপরে একটা ডাব বসানো রয়েছে, সেটাকেই পুজো করে ব্রাহ্মণ। তা তোমরা একবার এসে দেখে যেও মায়ের স্বরূপটা, দেখলে মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল দিয়ে মাকে এত সুন্দর সাজিয়েছে। এই দেখো দূর থেকেও দেখা যাচ্ছে, সামনেও দেখা যাচ্ছে। তোমরা আসলে বুঝতে পারবে যে কত সুন্দর জিনিসটা। ব্রাহ্মণ পুজো করতে হয়েছে। এই দেখো বট গাছটা, বললাম তো 600-700 বছরের পুরনো গাছ। এত পুরনো গাছ, কি বলবো, গাছটা দেখো। আর এই যে গণেশ জননী, এই হয়েছে ভবতারিণী বলে। এরও একটা কি বলবো তোমার আছে, ঘটনা আছে। এই ওনাকে গণেশ রূপে তৈরি করতে গেছিলো। তৈরি করতে গিয়ে উনি হয়েছে গিয়ে ভবতারিণী হয়ে গেছে। ওনার গাছ মাথার ওপরে এই বট গাছ রয়েছে। পুরো পোড়ামাতলাটা জুড়েই বট গাছে ভর্তি। তা ওই গণেশ জননী হয়েছে তোমার গণেশ বানাতে গিয়ে মা কালী তৈরি হয়ে গেছে, গণেশ আর হয়নি। তাই ওনার নাম ভবতারিণী দিয়েছে, অনেকে গণেশ জননী বলে। আর এই যে শিব মন্দিরে ঢুকছি, এই দেখো বাবা ভোলানাথের ইয়েটা, স্বরূপটা দেখো। এনারও অনেক ঘটনা আছে। রাজা কৃষ্ণচন্দ্র গঙ্গায় স্নান করতে এসে বাবাকে পেয়েছিল। তা বাবাকে কোথায় স্থাপিত করবে, তাই ওনাকে নিয়ে এসে পোড়ামাতলায় স্থাপিত করেছিল। তা বসানোর পরে হয়েছে বাবারও অনেক ঘটনা আছে। বাবা তিলেশ্বর নাম ওনার। উনি ধীরে ধীরে তিলে তিলে বড় বাড়তে থাকে, বাড়তে বাড়তে আজকে উনি এত বড় আকৃতি নিয়েছে। তা এত বড় আকৃতি আরও হয়তো যত দিন যাবে তত ওনার আকৃতি বাড়তে থাকবে। তাই ওনার নাম তিলেশ্বর বাবা। তা তোমরা একবার এসে পোড়ামাতলায় পুজো দিয়ে যেও, তোমাদের মনে যা আছে তা পূর্ণ অবশ্যই হবে। এই দেখো এই বট গাছটা এই বাবা ভোলানাথের মন্দিরের ওপরেও রয়ে গেছে। তা বললাম তো পুরো পোড়ামাতলা জুড়ে বট গাছ রয়েছে।
আর আমি যেটুকুনি জানি, বন্ধুরা আমি যেটুকুই জানি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।